হজরত ওমর রাদিয়াল্লাহ সাহস, ন্যায় ও ঈমানের প্রতীক। মক্কায় জন্ম নেওয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ ছোটবেলা থেকেই শক্তিশালী, দৃঢ় চরিত্রের মানুষ ছিলেন। ইসলামের আগে তিনি ছিলেন কট্টর কুরাইশি, যারা নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শিক্ষাকে প্রত্যাখ্যান করত এবং মুসলমানদের ওপর অত্যাচার করত। একদিন তিনি রাগের মাথায় ভাবলেন, আমি এই মোহাম্মদকে হত্যা করব। পথে তিনি জানতে পারলেন যে তার নিজের বোন ইসলাম গ্রহণ করেছে। রাগের মধ্যে তিনি বোনের ঘরে ঢুকলেন, কিন্তু সেখানে তিনি কোরআনের আয়াত শুনলেন, যা তার হৃদয়কে নরম করে দিল। সেই মুহূর্তে তিনি ইসলাম গ্রহণ করেন। এটি ছিল ইতিহাসের এক বড় মোড়। এক কট্টর মুসলিম বিরোধী মানুষ হঠাৎই ইসলামের পক্ষের সবচেয়ে দৃঢ় সৈনিক হয়ে ওঠে। ন্যায়পরায়ণতার অসাধারণ উদাহরণ। উমর রাদিয়াল্লাহ খলিফা হওয়ার পরও কখনও নিজেকে ক্ষমতাশালী মনে করেননি। একবার একজন সাধারণ মানুষ উমরের বিরুদ্ধে অভিযোগ আনলেন। উমর রাদিয়াল্লাহ আদালতে দাঁড়িয়ে বললেন, আপনি আমাকে দেখেন না, আমি আল্লাহর কাছে সাধারণ মানুষের সমান। এতে বোঝা যায় যে সত্য ও ন্যায়ের জন্য তার সাহস এবং ভীতি কেবল আল্লাহর কাছে ছিল। সাহস ও দৃষ্টান্ত। উমর রাদিয়াল্লাহ ছিলেন দূরদর্শী কৌশলী নেতা। একবার সীমান্তের সেনারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু কৌশল ভুল করছিল। উমর রাদিয়াল্লাহ দূর থেকে নির্দেশ দিলেন, শুধু শক্তি নয়, কৌশল মানুন। সেনারা তার নির্দেশ মেনে সফল হন। এছাড়াও উমর রাদিয়াল্লাহ সবসময় মানুষের পাশে ছিলেন। এক রাতে তিনি ছদ্মবেশে শহরে ঘুরছিলেন। একটি ঘরে দেখলেন মা মেয়ে দুধ বিক্রি করছেন। মেয়েটি বলল, উমর না দেখলেও আল্লাহ তো দেখছেন, আমি দুধে পানি মেশাতে পারব না। উমর রাদিয়াল্লাহ এই সততা দেখে আনন্দিত হন। তিনি শিশুদের খাদ্য নিয়ে ক্ষুধার্তদের পাশে দাঁড়াতেন, দারিদ্র মানুষের সহায়তা করতেন। ঈমানের শক্তি। একটি হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পথে উমর রাদিয়াল্লাহ হাঁটেন, শয়তান সেই পথ থেকে সরে যায়। তার ঈমান এত শক্তিশালী ছিল যে শয়তানও তার সামনে অদৃশ্য হয়ে যেত।